बात करेंगे शर्मिष्ठा की, जिसे लेकर जबरदस्त तरीके से बवाल मचा हुआ है। सोशल मीडिया इन्फ्लुएंसर शर्मिष्ठा पनोली की गिरफ्तारी पर दिल्ली से लेकर पश्चिम बंगाल तक सियासत गर्मा गई। মুনাওয়ার ফারুকি ভগবান শ্রী রামকে নিয়ে নানান মজা গোড়ালো, বাজে কথা বললো। ওকে ভাই বিগ বস জিতিয়ে দেওয়া হলো, মানে ভালোই ফেম দেওয়া হলো। তারপর আমাদের সায়নী ঘোষ লাগাও, ও ভাই শিবলিঙ্গে কন্ডম পরালো, ওকে সংসদ বানিয়ে দেওয়া হলো, লাগাও। আরে দরকার তো, এরাই তো হচ্ছে গিয়ে লাগাতে দিবে, মানে উচ্চ পদস্থ ছোড়া যায়। আমাদের ফিরাদ হাকিম, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। ও এখন কলকাতার মেয়র, আই থিঙ্ক এটা কলকাতা মেয়র হওয়ার পর এই ভাষণটা দিয়েছিল। তো কি চলছে বন্ধু? শর্মিষ্ঠা, আশা করি এই নামটা এতক্ষণে শুনে ফেলেছো, আর যদি শুনে না থাকো ক্যা ইয়ার, এবার তো একটু সাবিত্রী বৌদির পাছা থেকে চোখটা সরিয়ে এইসব টপিকে একটু নজর দাও। একজন 22 বছরের মেয়ে, ল নিয়ে পড়াশোনা করছেন পুনেতে, এর বাড়ি আনন্দপুরে। जैसे मैंने पहले बोला था, मैं फिर से बोलना चाहूंगी, पाकिस्तान करवा दिया ऑपरेशन सिंदूर, आए बड़े मोदी को चैलेंज करने वाले, दिखा दी ना अब्बा ने औकात। শর্মিষ্ঠা ল নিয়ে পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতো, ওই আমার মতো আর কি, মানে ক্যামেরার সামনে টুকটাক গালিগালাজ করা। ভাই গালি কে দেয় না ভাই, বিরাট কোহলি পর্যন্ত কথায় কথায় বেন স্ট্রোক পড়ে, ঠিক আছে? সো কারুর মুখের ভাষা দেখে মানুষ বিচার করতে চেও না। মজা কথায় ঢুকি, অপারেশন সিন্দুরের সময় দু জায়গায় যুদ্ধ হয়েছিল, এক হচ্ছে গিয়ে বর্ডারের ওপারে, আর একটা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। ওপারের মানুষজন এপারের মানুষজনকে নিয়ে মেম বানাচ্ছিল, নানান রকম বাজে কথা বাজে মন্তব্য করছিল, অ্যান্ড এপারের মানুষজনও ওপারের মানুষজনকে গালিগালা আছে মেম টিম, ও এটা চলছিল সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ, ঠিক আছে? সো এই শর্মিষ্ঠাও ছিল ওটারই একজন অংশ। এ পাকিস্তানের সিঙ্গার বলো বা অ্যাক্ট্রেস বলো, যারা ভারতে আসে এখানে টাকা কামায় আবার পাকিস্তানে ফিরে যায়, ওরা পাকিস্তানকে ওরা ভারতকে গালিগালাজ করছিল। সো ওদেরকে এ পুরো একদম সেঁটে দিত, অ্যান্ড প্লাস বলিউড স্টার, ঠিক আছে, এ ওদেরও পুরো একদম রগড়ে দিত। कुत्ते की दुम जितनी सीधी कर लो उतनी ही टेढ़ी रहती है भाई, ये मान लो। और पाकिस्तान वाले तो इतने वो नहीं करने वाले चुप भाई, वो इतने उनको चाहिए मौत। সো শর্মিষ্ঠা পাকিস্তানকে রগড়াতে ওদের ধর্মকেও একটু রগড়ে দেয়, ব্যাস। রাস্তায় পাকিস্তানের পতাকা লাগালে এরা পা কাঁধে তুলে হাঁটে, আর এই মেয়েটা পাকিস্তানকে রগড়াতে গিয়ে একটু ইসলামকে নিয়ে টুকটাক কিছু বলে বসে, এবং সেই জন্য সে ক্ষমাও চায় সোশ্যাল মিডিয়ায় সবার সামনে। তারপরেও এদের শুরু হয়ে গেছে ফাঁসি চাই, হ্যান চাই, ত্যান চাই, ধরছে চুদা। শর্মিষ্ঠা বলিউড স্টার থেকে শুরু করে বড় বড় ইউটিউবার যারা অপারেশন সিন্দুরের সময় মুখ গাড়ে গুঁজে বসেছিল, ওদের সবাইকে রগড়েছিল। बॉलीवुड के 3 खान, पहले मेरे को लगते थे, अभी मेरे को लगता है। आई एम सॉरी अगर किसी को मैं ऑफेंड कर रही हूँ, एक्चुअली आई एम नॉट तुम्हारी, क्योंकि इतने देशद्रोही लोग मैंने नहीं देखे भाई, और इतने हिपोक्रेट है ना, एक नंबर के सबके। मैं तो भाई गाली सुन के प्यार में पड़ गया। अबे साले ভাই খারাপ কি বলেছে? দেশপ্রেমিক মুভি করার সময় বলিউডে সব স্টার मैं करूंगा नहीं मैं करूंगा, আর যখন সত্যি সত্যি দেশপ্রেম দেখানোর সময় ফোনে রিচার্জ নাই। अबे ओ पहले तो इनके नबी डिल्यूजनल थे, उनको लगते थे कि भाई 72 हूरे दिखेंगी वर्जिन, वो भी जन्नत जाके, असलियत में जाके आए थे वो। ভাই হাসলেও ভাই জেল টেল হয়ে যেতে পারে, বাট শিবলিঙ্গে কন্ডম পড়ালে তুমি সংশোধ হয়ে যাবে। তো অল ঝামেলা শুরু হয় এখান থেকে। তু নবীকো কাইসা বলা, এই আদিবাসী তেল খাওয়া মালটা অনেক নাচানাচি করছিল, হ্যাশট্যাগ ট্রেন্ড চালাচ্ছিল, হ্যাশট্যাগ শর্মিষ্ঠা অ্যারেস্ট বা তোমার অনেক কিছু ট্রেন্ড চালাচ্ছিল, রাস্তায় নেমে অনেক নাচানাচি করছিল। এর এক্স হ্যান্ডেল থেকে অনেক কি বলে জনকল্যাণমূলক পোস্ট পাওয়া গেছে। আসো
একটু চিরাচিরি করি। जब सोशल मीडिया यूजर्स ने वजाहत के पुराने पोस्ट खंगालने शुरू किए तो चौंकाने वाले खुलासे सामने आए। उन्हीं के इंस्टाग्राम और एक्स अकाउंट पर ऐसे कई भड़काऊ, आपत्तिजनक और धार्मिक भावनाएं भड़काने वाले पोस्ट सामने आए। बारे वाह, तू तो बड़ा मादर डैश निकला। নিজে অন্য ধর্মকে সম্মান করতে জানে না, বাট तुम मेरी नबी को ऐसा कैसा बोला? मैं रास्ता में नामूंगा, ट्रेन चलाऊंगा, तुम्हारे बारे में केस करूंगा, बाल छेड़ूंगा। जिनमें हिंदी देवी देवताओं का अपमान किया गया है। भगवान श्री कृष्ण, कामाख्या देवी और हिंदू त्योहारों को लेकर अश्लील भाषा और अपमानजनक बातें लिखी गई थी। ब्रह्मा जी और देवी सरस्वती को लेकर भद्दी भद्दी बातें कही गई थी। उसने हिंदुओं को रेपिस्ट कल्चर और यूरिन ड्रिंकर्स जैसे शब्दों से अपमानित किया है। হিন্দুদের নাকি রেপিস্ট কালচার? বলছি হালালা কাদের হয়? পিসি, ও পিসি, ও পিসি, বলছি এগুলো চোখে পড়ে না? তোমার চোখটা কোথায় কোথায় গুঁজে রেখেছো সোনা? এগুলো চোখে পড়ে না? এটা পশ্চিমবঙ্গ ভাই, এখানে আরজি করের মতো কেস ঝুলে থাকে। মুর্শিদাবাদে হিন্দুদের ওপর হামলা হলে বলে একটু বোঝার চেষ্টা করো, ওদের ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, ওদেরও কষ্ট হচ্ছে, তাই তোমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তোমাদের মা বোনদের নিয়ে ওরা খেলা করতে চাইছে, ওদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। বলছি বাড়া, তুমি চপ দোকান চালাও, চপ দোকান আর রাজ্য চালানোর মধ্যে তফাৎ বিশাল। পিসি, ও পিসি, এখানে তুমি জমিয়ে হিন্দু দেবদেবীদের অসম্মান করতে পারো, ওদের নিয়ে হাসি ঠাট্টা করতে পারো, কেউ কিচ্ছু বলবে না। বরং সরকার তোমাকে মানে কি বলে ভোটের টিকিট দিয়ে দিবে, কলকাতার মেয়র বানিয়ে দিবে, সংসদ বানিয়ে দিবে। মানে তোমার এখানে যদি তুমি হিন্দু দেবদেবীদের অসম্মান করো তাহলে তোমার প্রমোশন হবে পশ্চিমবঙ্গে। আর যদি কেউ মুসলিমদের ধর্ম নিয়ে যদি কেউ কিছু বলো, পাড়া তুমি পাতালে থাকো, আকাশে থাকো, চাঁদে থাকো, যেখানেই থাকো, পাড়া কলকাতা পুলিশ তোমাকে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে আসবে। কলকাতা থেকে ১,৫০০ কিলোমিটার দূরে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত। কে বলছে কলকাতা পুলিশ কষ্ট করে না? এই বাচ্চা মেয়েটাকে অ্যারেস্ট করার জন্য কলকাতা থেকে ১,৫০০ কিলোমিটার গেছে, এই বাচ্চা মেয়েটাকে অ্যারেস্ট করার জন্য। ভাই সে বিশাল বড় একটা ভুল করে ফেলেছে, তাকে ভাই তাকে শাস্তি তো দিতেই হবে, নাহলে ভোট ব্যাংক চুতে যাবে। এসে যাই হোক, কলকাতা থেকে ১,৫০০ কিলোমিটার দূরে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত। একটা মেয়েকে অ্যারেস্ট করার জন্য ১,৫০০ কিলোমিটার ছুটে গেছে, আর এরা কলকাতাতেই বাস করে পিসির ছায়ার তলে। আমি কিন্তু ছায়া বলেছি, ছায়া বলিনি, বাট তুমি যেটা ভাবছো ওটাই ঠিক। এদের অ্যারেস্ট করলে তো ভোট ব্যাংক মানে বুঝে নাও। বাট এই বাচ্চা মেয়েটি ক্ষমা পর্যন্ত চেয়েছে সোশ্যাল মিডিয়ায়, তারপরেও একে অ্যারেস্ট করা হলো ১,৫০০ কিলোমিটার ছুটে গিয়ে। আমি না হিন্দু দেবদেবীকে অসম্মান করা সাপোর্ট করি, না মুসলিমদের ধর্মকে অপমান করা সাপোর্ট করি। ভাই তুমি মুসলিম, আমি হিন্দু, ইটস ওকে, দ্যাটস ইট। দিন শেষে ভাই না তোমার ধর্ম তোমাকে খাওয়ায়, না আমার ধর্ম আমাকে খাওয়ায়। হ্যাঁ অবশ্যই তুমি খেতে পাবে যদি মন্দিরের সামনে, মসজিদের সামনে ভিক্ষা করো, ঠিক আছে? অ্যাটলিস্ট সম্মানের সঙ্গে বাঁচতে গেলে তোমাকে কিছু কাজবাজ করে খেতে হবে। ঠিক। কলকাতার মেয়র ওই যে ববি হাক্রিম, ও কি বলেছিল মনে আছে? যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে कोई सेंस है इस बात की? এটাকে ধর্মীয় উস্কানি বলে না, এটাকে তোমার ভাষায় কি বলে পিসি? ও পিসি, এটা আমি একটা ৩০০ টাকা দিয়ে চামড়া জুতা কিনেছিলাম, জানো তো ভাই, হেভি ভাই, এর ফ্লেক্সিবিলিটি, এর ওজন মানে মানে সলিড ভাই, এটা হেভি ভাই, হেভি, মানে ডিজাইনটাও ভাই সলিড ভাই। হ্যাঁ জাস্ট দেখাচ্ছি ভাই, হ্যাঁ জুতা কি শুধু পরার জন্য তৈরি হয়েছে? মারার জন্যও তৈরি হয়েছে, কিন্তু আফসোস ওই লাগাও সায়নের কথা মনে আছে?
শিবলিঙ্গে কন্ডম, এগুলোকে ধর্মীয় উস্কানি বলে না। কে জানে এগুলোকে কি বলে। আর এর কথা কি বলো ভাই, এমনিতেও 365 দিনের মধ্যে 300 দিন হইচইতে ন্যাংটো হয়ে শুয়ে থাকে, আর 65 দিন ওই স্টেজের উপর ভোট চাইতে উঠে, তাও আবার কেউ বলে ওঠে লাগাও। পুনের খাদিজা শেখ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ লেখে এবং আরও নানান রকম দেশবিরোধী পোস্ট। তার কি হলো, এরা এইসব পোস্ট করলে, এইসব কথা বললে, এগুলোকে ধর্মীয় চুলকানি, ধর্মীয় উস্কানি বলে না। এগুলোকে কি বলে, এগুলোকে কি বলে বেশি? জুতাটা কোথায় গেল ভাই? হেভি জুতা ভাই, সিরিয়াসলি। আর আবে ও আদিবাসী তেল খাওয়া গান্ডু, যদি গাঁড়ে এতই দম, তাহলে এক্স মুসলিম সেলিম ওয়াস্তিক, একে অ্যারেস্ট করে দেখা। এ তো ভাই প্রত্যেকটা পডকাস্টে গিয়ে তোদের ইসলামকে কি যে করে সেটা নিজেরাও দেখে নিতে পারিস। গাড়ি যদি এত দম, একে অ্যারেস্ট করে দেখা। না না, গাড়িতে এত দম নেই, কারণ এ তো লজিক নিয়ে কথা বলে না। এরা হিন্দুদের অপমান করে, এরা হিন্দু দেবদেবীদের নিয়ে মজা গোড়ায়, হিন্দু দেবদেবীদের বাজে বাজে মন্তব্য করে, তাও এরা বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে। আর এই মেয়েটা ব্যাস পাকিস্তানিদের রগড়াতে গিয়ে একটু ইসলামকে রগড়ে ফেলে, অ্যান্ড তার জন্য এ ক্ষমাও পর্যন্ত চায়। তারপরেও মেয়েটাকে জেলে থাকতে হচ্ছে। দেখ ভাই, তোর ধর্ম তোর, আমার ধর্ম আমার, তুই তো ধর্ম নিয়ে থাক, আমি আমার ধর্ম নিয়ে থাকি। বাট একটা কথা কি জানিস তো ভাই, জয় শ্রীরাম আল্লাহু আকবর বলে একটা মানুষকে সাহায্য করা, একটা মানুষকে 10,000 দেওয়া বা 1 লাখ দেওয়া, দান করা, আর জয় শ্রীরাম আল্লাহু আকবর বলে বম ফাটানো, মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আর এই দুটোর মধ্যে পার্থক্য যখন তুমি বুঝে যাবে, তখন আর তোমার ভেতর এই ধর্ম নিয়ে চুলকানি থাকবে না। আমি কিছু চাই না ভাই, ব্যাস আমি এইটুকু চাই, এই মেয়েটা যেন সুস্থ স্বাভাবিকভাবে তার মা বাবার কাছে ফিরে যায়, দ্যাটস ইট। অ্যান্ড এটা আমাদেরই করতে হবে যে কোনো উপায়ে, ঠিক আছে? করতেই হবে। তো চলো, সোশ্যাল মিডিয়ায় মেয়েটাকে নিয়ে পোস্ট করে করে ভরে দাও, করতে হবে ভাই, এটা আমাদের দায়িত্ব। বাই।